डियर स्टूडेंट पाइथन ग्राफिक्स प्रोग्रामेर नेक्स्ट भिडियोते तोमादेरके स्वागत। तो आज के आमरा लिस्ट बक्सेर क्लासटाके आगे निये जाচ্ছি। যে লিস্ট বক্সটা আমরা আগের ক্লাসে ক্রিয়েট করেছিলাম সেই লিস্ট বক্সটার মধ্যে আমরা দুটো বাটন অ্যাড করব। একটা হবে ইনসার্ট বাটন, একটা হবে ডিলিট বাটন। ইনসার্ট বাটনের সাহায্যে আমরা নিউ কন্টেন্টকে কি করে লিস্টের মধ্যে অ্যাড করতে হয় সেটা শিখব, এবং ডিলিট বাটনের সাহায্যে কি করে কোনো ভ্যালুকে ডিলিট করতে হয়, কোনো কন্টেন্টকে ডিলিট করতে হয় সেটা শিখব। তো আগের দিনের প্রোগ্রামটাকে আরেকবার রান করে নিলাম। যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব আগের ভিডিওটা দেখে নিতে, তা না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো দেখো এবার আমাকে এখানে একটা প্রথমে একটা আমাকে টেক্সট বক্স ক্রিয়েট করতে হবে, তোমরা জানো। আর টেক্সট বক্স মানে যেখানে আমি লিখব, নিউ আইটেমের নামটা লিখব, তার জন্য একটা টেক্সট বক্স লাগবে। টেক্সট বক্স ক্রিয়েট করার জন্য তোমাকে একটা ভেরিয়েবল বানাতে হবে, এবং যে ফাংশানটাকে কল করব সেই ফাংশানের নাম হচ্ছে এন্ট্রি। ওকে, দেখতে থাকো। এন্ট্রি কিন্তু আমার রুটকে কল করবে, রুট ডট এবং উইথ লিখে আমি পিক্সেলে মেজারমেন্ট করে দিলাম যে টেক্সট বক্সটা কতটা চওড়া হবে। এবার এটাকে ডট প্যাক লিখে আমি আউটপুট স্ক্রিনে দেখে নেব, এবং দেখে নাও আমার টেক্সট বক্স তৈরি হয়ে গেছে। এবার এই টেক্সট বক্সের মধ্যে আমি যদি একটা নাম লিখি, যে কোনো একটা নাম লিখব এবং ইনসার্ট বাটনে ক্লিক করব, সেই নামটা ওই লিস্টের ভেতরে চলে যাবে। তো চলো, তার জন্য এবার আমাকে একটা বাটন বানাতে হবে। ক্রিয়েটিভ টেক্সট বক্স। তো আমাদের টেক্সট বক্স তৈরি হয়ে গেছে। টেক্সট বক্সের নাম ভেরিয়েবল নাম দিয়েছি এন্ট্রি। নেক্সট বাটন ক্রিয়েটিং, অর্থাৎ বাটন তৈরি করতে হবে। যাদের পাইথন বেসিক জানা আছে আই থিঙ্ক তাদের জন্য এটা খুবই ভালো, এবং যারা বুঝতে পারছো তারা বুঝতে পারবে যে কতটা ইজি এবং সিম্পলভাবে আমরা যে কোনো সফটওয়্যারকে ক্রিয়েট করতে পারবো পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের সাহায্যে, টিকে ইন্টারের সাহায্যে। তো বাটনের দেখো না, বাটনের ভেরিয়েবল নেমটা আমি দিলাম অ্যাড বাটন, অ্যাড আন্ডারস্কোর বাটন। অ্যাড বাটন ভেরিয়েবলটা বাটন নামে একটি ফাংশানকে কল করছে, যার সাহায্যে বাটনটা তৈরি হবে। বাটনটার মধ্যে লেখা থাকবে ক্লিক নাও। এবার আর একটা বাটন তো চাই আমার, সেই বাটনটা না কিন্তু ডিলিট বাটন। একবারে ডিলিট বাটনটা বানিয়ে নিচ্ছি। ডিলিট বাটনটার নাম দিলাম ডিলিট আন্ডারস্কোর বিটিএন। তোমরা যে কোনো নাম দিতে পারো, ভেরিয়েবল নেম তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। ডিলিট বাটনের উপর ডিলিট কিওয়ার্ডটা লেখা থাকবে। ডিলিট স্পেলিং ডিইএলইএটি। স্পেলিং একটু মিস্টেক হলে একটু ম্যানেজ করে নিও। অবশ্য খুব প্রোগ্রামিং নিয়ে স্পেলিং মিস্টেক একদম গ্রাহ্য নয়, কারণ কি তাহলে আমাদের কাজ অনেক আটকে যাবে। চলো প্রোগ্রামটা রান করি। এই দেখো প্রোগ্রাম রান হয়ে গেছে এবং আমাদের দুটো বাটন তৈরি হয়ে গেছে, অ্যাড বাটন এবং ডিলিট বাটন। তবে এখন অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড হবে না, ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিটও হবে না। তার জন্য বাকি কি কাজ করতে হবে এবার সেগুলো দেখে নিই। চলো, ফার্স্টে অ্যাড বাটনের সাহায্যে আমরা ভ্যারিয়েবলটাকে অ্যাড করব। তার মানে যে লিস্ট বক্সটা বানিয়েছি সেই লিস্ট বক্সটার সাথে অ্যাড বাটন এবং টেক্সট বক্সের একটা লিঙ্ক বা সম্পর্ক তৈরি করতে হবে।
তো একটা ফাংশান আমি ক্রিয়েট করছি, ফাংশানটা আমাকে হেল্প করবে। ফাংশন তৈরি করার জন্য DEF লিখতে হয়। ফাংশনটার নাম দিচ্ছি অ্যাড বা অ্যাড ফাংশন বা অ্যাড আইটেম। অ্যাড আইটেম নামে ফাংশন। এখানে অ্যাড আইটেম ফাংশনের মধ্যে আমরা কি করলাম, আমি এন্ট্রি নামে যে একটি ভেরিয়েবল বানিয়েছিলাম, টেক্সট বক্সের ভেরিয়েবল যার নাম এন্ট্রি ভেরিয়েবলটাকে আমি ডট গেট করলাম, অর্থাৎ এন্ট্রি ভেরিয়েবলটাকে ডট গেট করলাম, অর্থাৎ টেক্সট বক্সের মধ্যে যে ভ্যালুটা থাকবে, টেক্সট বক্সের মধ্যে ইউজার যে নামটা লিখবে সেটা ফাংশন রিসিভ করে আইটেমস নামে একটি ভেরিয়েবলে টেম্পোরারিলি স্টোর করবে। তারপরে ইফের সাহায্যে আমরা কি করব, ইফের সাহায্যে আমরা আইটেমসকে লিস্ট ওয়ানকে কল করে তার মধ্যে আমরা ইনসার্ট করে দেবো। ইফের সাহায্যে দেখো আমি কি লিখলাম, আইটেমসের মধ্যে থাকা ভ্যালুটাকে লিস্ট ওয়ান ভেরিয়েবল অর্থাৎ লিস্টের মধ্যে ইনসার্ট করে দিলাম, কিন্তু ডিলিট তো হচ্ছে না। তো ডিলিট করার জন্য আমার যে লিস্টটা বানিয়েছি, লিস্টটার নাম হচ্ছে আইটেম, আইটা ক্যাপিটাল, আইটা স্মল, ITEMS, আইটেমস। আরেকবার রান করলাম, এখানে কিছু একটা নাম লিখলাম, অ্যাড করছি। ও না, অ্যাড তো হচ্ছে না, সরি অ্যাড হচ্ছে না। চলো দেখি কি ভুল করলাম। ও আচ্ছা, আমার বাটনটা তো ফাংশনটাকে কলই করছে না। বাটনের সঙ্গে ফাংশনের তো সম্পর্ক করতে হবে, মানে বাটনের মধ্যে কমান্ড ইকুয়াল টু দিয়ে ফাংশনের নামটা লিখতে হবে, রান। ওকে, এবার দেখি, না এখনো ভুল আছে। কি ভুল আছে দেখি, আইটেম, আইটেম স্পেলিংটা মিস্টেক করেছি, এক জায়গায় এস দিয়েছি, এক জায়গায় এস দিইনি। রান। ইয়েস, আমার প্রোগ্রাম কাজ করছে। তাহলে টেক্সট বক্সের মধ্যে একটা নাম লিখলাম আর নামটাকে আমি অ্যাড বাটনের সাহায্যে লিস্টের মধ্যে ট্রান্সফার করে দিলাম, অর্থাৎ ইনসার্ট করে দিলাম। নেক্সট যেটা বাকি থাকলো সেটা হচ্ছে তোমাদের ডিলিট বাটনটাকে ক্রিয়েট করতে হবে, বা ডিলিট বাটনটার সাথে আমার লিস্ট ওয়ানের লিঙ্ক ক্রিয়েট করতে হবে। তো চলো সে কাজ শুরু করি। আমাদের ডিলিট বাটন তৈরি হয়েই আছে। আর একটা ফাংশন তৈরি করে নিতে হবে আমাদেরকে। আর একটা ফাংশন, তাছাড়া কোনো উপায় নেই। কি নাম দেওয়া যায়, my delete DELEAT, ওকে। এই ফাংশনটাকে যখন কল করবে, এই ফাংশনটাকে কে কল করবে, এই ফাংশনটাকে অবভিয়াসলি আমার ডিলিট যে বাটনটা আছে সেটা কল করবে। তো ডিলিট বাটনের মধ্যে কমান্ড লিখে ইকুয়াল টু দিয়ে এই ফাংশনের নামটা লিখে দিতে হবে। এবার এখানে কি লিখছি আমি দেখে নাও, লিস্ট ওয়ান ডট
ডিলিট এবং তোমাকে অ্যাঙ্কার, এই যে অ্যাঙ্কার কথাটা লিখলাম এটা ক্যাপিটালে লিখেছি, অ্যাঙ্কার এটা লিখতে হবে। এটা লিখলে তবেই লিস্টের মধ্যে থেকে কোনো ভ্যালুকে ডিলিট করা যাবে। এবার এই যে ফাংশানটা বানালাম এই ফাংশানের নামটাকে কল করবে আমার ডিলিট বাটনটা। পুরো প্রোগ্রামটা খাতায় নোট করে নেবে এবং দরকার হলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো, আই থিঙ্ক সব ঠিক আছে, রান করি। ইয়েস, কাজ করছে আমার প্রোগ্রাম। দেখো একটা লিস্টকে ক্লিক করলাম মাউস দিয়ে, ক্লিক করে আমি ডিলিট ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আবার একটা নতুন নাম লিখলাম, অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল। তাহলে একটা লিস্ট কী করে ক্রিয়েট করতে হয় এর আগের ভিডিওতে দেখেছি, এবং এই ভিডিওতে আমরা দেখলাম ওই লিস্টের মধ্যে নিউ আইটেমস কী করে অ্যাড করতে হয়, অথবা কোনো আইটেমকে কী করে ডিলিট করতে হয়। তার জন্য সিম্পল কী কী লাইন লিখতে হয় সেগুলো জানলাম। যাদের ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো। আমি বাংলায় এরকম ধরনের ভিডিও আরও বানাবার চেষ্টা করব। থ্যাংক ইউ।